তো ফাইনালি সাইকেলটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছি যখন কাওয়াসাকি বলে ডাকি, জানি বাই দফল কাওয়াসাকি না, একটা একদিন ঠিক আসবে। তো আমার একটা লুকটা আমার মেনলি কাওয়াসাকির কালারটা দেখতেই পাচ্ছ। তো জানি এটা সাইকেল ওটা কিন্তু ওটাও ভালো স্পিড অ্যাচিভ করে, স্পিড ভালো ধরে সাইকেলটা। আমি বলবো ওই মন্টার এই সাইকেলটা খুব আমার জন্য বাই দ্য ফল খুব ভালো আমার কাছে তোমার সাইকেলটা বেশ। তো এই সাইকেলটা আমার কাছে খুব ভালো লেগে রাখছে। তো আমি এটাকে জাস্ট হালকা করে কীভাবে কী কাজ করতে হবে, কীভাবে কী কাজ করতে হবে, কারণ নোংরা হয়ে গেলে সব সাইকেলেরই মানে যারা একটু সাইকেল চালাতে ভালোবাসে, কারণ যাদের কাছে বাইক টাইক নাই বা কিছু, তো যারা সাইকেল চালাতে ভালোবাসে তাদের জন্য আমি বলবো যে সাইকেলটাকে সবসময় যত্নে রাখবে। তো আমি মেনলি সাইকেলটা খুব নোংরা হয়ে গেছিলো, সেই জন্য আমি এটাকে প্রথম বাই দ্য ফল সেই গ্লাসি ফিনিশিং দিয়েছি। যে প্রথমে একটা ভিডিও প্রথমে তো দেখাইছি আমি যে একটু ম্যাট ম্যাট কালারটা হয়ে গেছিলো, ম্যাট কালার, তো ওটা আমি গ্লাসি ফিনিশিং দিলাম। দেখতেই পাচ্ছ শাইনিংটা সেই ভালো মারছে। তো সামনে হ্যান্ডেলও খুব ভালো শাইনিং মারছে। তো বাই দ্য ফল খুবই 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 ভালো লাগে আমার সাইকেলটা। আর ম্যাক্সিমাম খুব ভালো এই সাইকেলটা স্পিড অ্যাচিভ করে, কারণ আমি একবার চালাইছিলাম তো 40-র উপরে অ্যাভাব উঠছিলো। এখন অনেকজন বলতেই পারে কীভাবে 40-র উপরে অ্যাভাব উঠলো, কীভাবে কী জানতে পারলো। তো আমি বলবো যে আমার পাশে একটা MT-15 চলছিলো, তখন ওই দাদাটা আমাকে বলছিলো ভাই তুমি সাইকেলটা নিয়ে ভালো গ্রো আপ করছো, তো খুব স্পিডে চলছে। তো এটাকে আমি না দাদা তখন তোমার স্পিডোমিটারে কত উঠছে, তখন দাদাটা বলছিলো যে 40। তো একদম পিওর শিওরিটি দিয়ে বলতে পারছি না, কিন্তু আমি বলতে পারছি যে এটা 40 ধরছে। তো খুব ভালো সাইকেল মন্টারেই আমার মনে হয় যত সুন্দর ম্যাক্সিটির সাথে একটা কম্বো করা, ম্যাক্সিটি 2.0। তো খুব 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 ভালো সাইকেল, আমি এটাকে পরিষ্কার করলাম। তো এটা আমার জন্য খুব লাকি। তো আরেকটা আমার কাছে সাইকেল ছিল, এটাকে আমি কাওয়াসাকি বলে ডাকি, জানি অনেকজন খেপাবে বা কিছু, তো আমার যায় আসে না। তো আরেকজন ওটা KTM, ওটা আমার সর্বপ্রথম ওটাকে KTM-এর মতন কালারটা যেহেতু সেই জন্য আমি KTM বলে ডাকি। ওটা প্রথমে ফায়দা ফল ওটা গিয়ার ছিল, কিন্তু গিয়ারটা কিছু কারণের জন্য খুলে দিতে হয়েছিল আমাকে। তো ওটাকে এর পরের দিন কয়েকদিন পর ওটাকে পরিষ্কার করবো। আপাতত এটা পরিষ্কার করলাম, এটা লুকটা দেখুন ক্লাসিক একদম সেরা লাগছে। আমি কিছু কিছু জিনিস আবার মডিফাই করছিলাম, এই যে মডিফাই বলতে সেরকম মডিফাই না, এটাকে একটা হ্যান্ডেল বার লাগাইছিলাম। অনেক দিন হয়ে গেছে সাইকেলটা বেশ, তো 2 বছরের মতন হয়ে গেল, তাও শাইনিংটা আছে। আর চেঞ্জ করতে কি এই কালারটাই জাস্ট এটা ছিল, এটাকে জাস্ট চেঞ্জ করতে হয়েছিল। আর এখানে মডিফাই হিসাবে ম্যাক্সিটি লেখাছিলাম, এটা উঠে গেছে। আর এই জায়গাটায় এখানে আমার জাস্ট একটা নাম লিখেছিলাম প্রবাল, তো নামটা আমি জাস্ট ওই সাইডে দেখাচ্ছি, ঠিক আছে। এসব গাছের নাম লেখা যায় প্রবাল, এটাও উঠে গেছে, এটাকে ঠিকঠাক করে নেবো। আর এই জায়গাটা না একটু জং হয়ে গেছে, ওটাকে আমি কীভাবে যে ঠিক করে ওটা ভাবছি, ওটা পেন্ট টেন্ট যদি করা যায়। কিন্তু যাই বলে সাইকেলটা চালায় হেভি মজা। তোমাকে একটা লুক দিয়ে দিচ্ছি আমি, কীভাবে সাইকেলে বসলে কীরকম লাগবে কীরকম না লাগবে, ওখানে একবার দেখাইছি, তো আবার এখানে দেখা দিচ্ছি, অসুবিধা নেই। তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমার নাম প্রবাল দাস, আমার এটা ফার্স্ট ব্লগ বা কিছু একটা বলতে পারেন, যা ইচ্ছা। তো আশা করি আপনার যদি ভালো লেগে থাকেন লাইক কমেন্ট শেয়ার যা ইচ্ছা, যদি ভালো লাগে তাহলে কোনো জবরদস্তি নেই, যদি ভালো লেগে থাকে তাহলে করবেন। আর যদি না ভালো থাকলে তাহলে আমাকে একটু বলে দেবেন কোথায় আমার ভুল হয়েছে বা কিছু, তো আমি সেটা নিচে ইমপ্রুভ করে ট্রাই করবো, ঠিক আছে। তো একটু বসে দেখাই দিই কীরকম লাগছে, কেমন। আর অনেকে হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকজন ভাবে যে কীভাবে ক্লাসিক ফিনিশিংটা দিলাম বা কিছু, সেই জন্য আমি যেখানে একটা লিকুইড ইউজ করতেছিলাম, সেই লিকুইডটা হচ্ছে তোমার যে কোনো দোকানে পাওয়া যায়, হ্যাঁ দেখে নিতে পারো। অয়েল, এটা সুপার অয়েল, যদি যে কোনো একটা অয়েল এটা, হ্যাঁ, কারণ দোকানে যেটা তোমার ওই সাইকেলে চেনে দেয় কি না সেটাই। তোমার ভিতর থেকে আমি জাস্ট একটু খুলে দেখানোর ট্রাই করছি। রেড কালারের হয় জিনিসটা, ওইভাবে হয়তো দেখাতে পারছি না আমি, তো তো ট্রাই করি। জাস্ট এখানে একটু নষ্ট করতে ইচ্ছা করছে না, তাও দেখাতে হবে। এই যে রেড কালার হয়, মানে অয়েলটা বেশ ভালো অয়েল, খুব গ্লাসি ফিনিশিং দেয়। তো এটা আমি ইউজ করছিলাম। আর এটা একটা ডিটারজেন্ট সবার বাড়িতেই আছে। আর কাপড় যেটাতে করছি, এই যে এই জিনিসটা অনেকজন বলবে জিনিসটা কী,
জিনিসটা আমার জন্য খুব ভালো, মানে এটা হচ্ছে এক ধরনের এলেঙ্কি, এটার মধ্যে সব ধরনের তোমার সাইকেলের পার্টসের জিনিসপত্র আছে। অনেকজন অনেক কিছু বাইকের সময় লেগে যায়, বেশ এই জিনিসটা ভালো, এটা চাইলেও নিতে পারে। অনলাইনে সার্চ টার্চ করবেন এলেঙ্কি বা কিছু সাইকেল অ্যাক্সেসরিজ, তো চলে আসবে। আর বেশি কিছু লাগবে না। আর চাইলে না যদি সাইকেলকে পরিষ্কার করতে এরকম টাইপের একটা ইয়েগুলো নিয়ে নেবে, ব্রাশগুলো। এটা না খুব ফোম টাইপ উঠে যায়, কিছু করতে হবে না, জাস্ট এভাবে নেবেন, এরকম এরকম করবেন, তাদের ফোম দেখেন একটুই করলাম তাতে ফোম উঠে গেল। একটু এরকম নেবেন, এগুলো টাইপের ফোম, তাহলে ফোম হলে সাইকেলটা একটু দেখতেও মনে হবে যে না পরিষ্কার করছি, তো ভালো লাগবে আমার মতে।